আসসালামু আলাইকুম লিসনার, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ মারুফ হাসান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আয়নার ভিতর। বেশি কথা না বাড়িয়ে গল্পের যাওয়া যাক। রাফি, তাহসিন, লিমা ও রিয়া 4 বন্ধু শহর থেকে ফরিদপুরের এক পুরনো জমিদার বাড়িতে আসে অ্যাডভেঞ্চারের খোঁজে। পুরনো ওই বাড়িটি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে, তবে লোকমুখে প্রচলিত এখানে জমিদারের কন্যা ললিতা আয়নার সামনে আত্মহত্যা করেছিল। মজার কথা, সেই আয়নাটি এখনও বাড়ির এক কোণে অক্ষত অবস্থায় টিকে আছে। স্থানীয় বৃদ্ধ নান্নু চাচা তাদের সতর্ক করে বলেন, রাত 12টার পর আয়নার সামনে যাইও না বাবা, প্রতিচ্ছবি আর বাস্তব আলাদা থাকে না তখন। তবে বন্ধুরা তা হেসে উড়িয়ে দেয়। রাতে তারা ক্যাম্পিং শুরু করে জমিদার বাড়ির ভেতরে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে ঘর ঘর আওয়াজ। আয়নার ঘর থেকে যেন কেউ ফিসফিস করে ডাকছে, এসো উ। রাত 1-2টা। সাহস দেখাতে রাফি একাই যায় আয়নার ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে সে বলে, ভূতের গল্প বানানো আর বিশ্বাস করা আলাদা কথা কি। প্রথমে সে নিজের প্রতিবিম্ব দেখে। ধীরে ধীরে আয়নার সেই প্রতিচ্ছবি হাসতে শুরু করে, কিন্তু রাফি হাসেনি। হঠাৎ আয়নার ভিতরের সেই ছায়া বলে, তুমিও এখন আমার আয়নার মানুষকে। রাফি চিৎকার করে ওঠে। বন্ধুরা ছুটে এসে দেখে রাফি মাটিতে পড়ে আছে অজ্ঞান। আয়নার ভেতর এখন আর রাফি নেই, বরং সেখানে এক নারীর ছায়া ধীরে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। রাফি জ্ঞান ফেরে না। বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা গ্রামে গিয়ে স্থানীয় এক পুরনো সাধকের খোঁজ পায়, সন্ন্যাসী হরিদাস। হরিদাস জানান, ললিতাকে আয়নার মধ্যে আটকে রাখা হয়েছে আর সে এখন মুক্তি চায়। প্রতিবার সে কাউকে ডাকে আয়নার মধ্যে দিয়ে নিজের জায়গায় আনতে। রিয়ার ঘুমে ভয়াবহ দুঃস্বপ্ন দেখা শুরু হয়। ললিতা তার দিকে এগিয়ে এসে বলে, আমার জায়গায় তুমি এসো, আমি ফিরে যাব বউ। হরিদাস জানায়, ললিতার মৃত্যুর ঘটনা আত্মহত্যা ছিল না। জমিদার তার মেয়েকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল এক ব্রিটিশ সাহেবের সঙ্গে। ললিতা নিজের প্রেমিকের মৃত্যু দেখে পাগল হয়ে গিয়েছিল। শেষে তাকে আয়নার ভেতরে আটকে ফেলা হয় এক গোপন তান্ত্রিক প্রক্রিয়ায়। রাফির আত্মা আয়নার মধ্যে আটকে গেছে। এখন যদি কেউ স্বেচ্ছায় ললিতার জায়গায় যায়, তবে রাফিকে ফিরিয়ে আনা সম্ভব। তাহসিন আর রিয়া ভয় পেয়ে যায়, কিন্তু লিমা সাহস করে সিদ্ধান্ত নেয়, রাফি ছিল আমাদের বন্ধু, আমি আয়নার ভেতরে যাব। লিমা আয়নার সামনে দাঁড়ায়, আয়নায় নিজের প্রতিবিম্ব আর দেখে না। হঠাৎই সে টেনে নেওয়া হয় আয়নার ভেতরে। ভেতরে ললিতার আত্মা তার সামনে এসে দাঁড়ায়, বল, তুমি সত্যিই এসেছ? তাহলে ওকে নিয়ে যাও। রাফি ধীরে ধীরে আয়নার এ পাশে ফেরত আসে, অচেতন অবস্থায়। আয়নার মধ্যে লিমার চিৎকার শোনা যায়, রাফি পালাও উই। আয়না ভেঙে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু আয়নার কাছে হাত ছোঁয়ালে ঘা লাগে। শেষবারের মতো আয়নায় দেখা যায় লিমা আর ললিতা একসাথে হাসছে। রাফি জেগে ওঠে, কিন্তু এখন তার চোখেও ললিতার সেই হাসি। প্রতিবার কেউ মুক্তি পায়, কিন্তু আয়না খালি থাকে না কি। এই গল্পটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।